বেনিফিটটা হলো যে এটা ওয়ারেন্টিতে কোনো প্রবলেম হবে না। যেহেতু গাড়ির চাবিটা অন করবো, দেখো সেম প্যাটার্নে চালু হলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আজকে হলো ওয়েডনেসডে, বুধবার। তো এখন টাইম হচ্ছে প্রায় 3:45। তো আজকে গাড়িতে একটা মডিফিকেশান করাবো ফার্স্ট অফ অল, কারণ এই যে আপকামিং রাইডটা হচ্ছে আমাদের, সেটা একটু লং হতে চলেছে, তোমাদের আগেও বলেছি। আর শীতকালে হতে চলেছে। মেন শীতকালে ভোরবেলা চালানোর সময় মানে এত ফগ থাকবে যে মানে পুরো যখন মানে মেন শীতটা পড়বে কলকাতায়, তখনই আমরা এখান দিয়ে বেরোবো। তো সেই অনুযায়ী মানে মারাত্মক ফগে চালাতে হতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে দীঘা গেছিলাম, তখনই মানে দেখা যাচ্ছে না, 50-100 মিটার অবধি দেখা যাচ্ছে না, এমন ফগ ছিল। কিন্তু এবারে যে টাইমে যাব তখন মেন শীতটা কলকাতায় পড়ে, তো সব জায়গায় পড়ে, মেন শীতটা তখন পড়ে। তো সেই অনুযায়ী গাড়িতে ফগ লাইট আমি এবারে হয়তো লাগাবো না, ঠিক নেই, লাগাতেও পারি। কিন্তু মেন প্রয়োজন আমার হলো হেজার্ড লাইট আমার গাড়িতে নেই, ইনবিল্ডও আসে না। তো হেজার্ড লাইটটা আমাকে লাগাতেই হবে আজকে। আস্তে আস্তে টুকটুক করে আমি প্রিপারেশান নিচ্ছি রাইডের জন্য। আজকে হলো হেজার্ড লাইটটা লাগাবো, আরও কিছুদিন পর হয়তো ফগ লাইট যদি আমি লাগাই তো লাগাতেও পারি এই রাইডের আগে। তো এই রাইডের আগে কয়েকটা প্রিপারেশান নেওয়া খুব জরুরি, কারণ এই রাইডটা মানে আমার সবথেকে লং রাইড হতে চলেছে, আর আমাদের সাথে যারা আছে তাদেরও লং রাইড হতে চলেছে। গাড়িটাকে সেভাবে রেডি করাটা প্রয়োজন। মানে যেহেতু শীতকাল, ভিজিবিলিটি একদমই থাকবে না যে মেন টাইমে, তো ভিজিবিলিটি আমি আশাই করছি না যে ভিজিবিলিটি থাকবে। তো সেই জন্য আমাকে হেজার্ড লাইট লাগাতেই হবে, যাতে পেছনের গাড়ির কাছে আমার গাড়িটা ভিজিবল থাকে। তো সেই জন্য আমি আজকে বেরোবো এখন। তো বেরিয়ে কোথা দিয়ে কিনি সেটা তোমাদের দেখাবো। যাবো আমি হেজার্ড লাইটটা কিনবো, কোন হেজার্ড লাইট ফ্ল্যাশার কোনটা আমি কিনি সেটা তোমাদের তো দেখাবোই। আর কেন আমার মডেলটা চয়েস করা আছে, এখন গিয়ে দেখি সেটা অ্যাভেলেবেল আছে নাকি। যদি না থাকে তাহলে হয়তো ওই মডেলটা চেঞ্জ হতে পারে, কিন্তু দুটো মডেল আমার চুজ করা আছে, দুটোর মধ্যে যে কোনো একটাই নেব। তো চলো যাওয়া যাক। গাড়িটা বাইরে বার করে রেখেছি, আর মারাত্মক রোদ্দুর বাইরে। আর আগে দেখতে পাবে জল কত, মানে এই 3-4 দিন বৃষ্টি হয়নি, কিন্তু তাও এখানে জল জমে আছে। জল দেখো। কালকে স্কুটি নিয়ে গেছিলাম, এখান দিয়েই চলে গেছে, এখান দিয়ে শর্টকাট হয়, আবার কে ঘুরে যাবে। পা উপরে উঠিয়ে নেই, বেশি জল নেই, কিন্তু অনেকটা জায়গা জুড়ে জমে আছে। এখানটা একটু ডিপ আছে মনে হচ্ছে, কারণ এখানটা ঢালু। 3-4 দিন আগে বৃষ্টি হয়েছে জোরে, সেই জল এখনো আছে। তো এবারে রাইডটা যখন হতে চলেছে, যেই টাইমে হতে চলেছে, সো মানে পুরো একদম শীতের মেন টাইম। তো আমরা যখন বেরোবো, যেই টাইমিংটায় বেরোবো তার 5-6 ঘন্টা পরেও আমরা ফগ পাবো প্রপার। তো সেই জন্যেই আমার মানে হেজার্ড লাইটটা খুবই দরকার ফগে চালানোর জন্য। এই জন্যেই আজকে আমি যাচ্ছি হেজার্ড লাইটটা লাগাতে। আর যেখানে যাব সেখানেও আশা করি হেজার্ড লাইটটা খুবই দরকার, মানে ভোরে চালাতে গেলেই দরকার। মানে আগের বছর, মানে এই বছরেই মার্চে যখন গেছিলাম, তো তখনও মানে মারাত্মক ফগ ছিল। আর এখন তো মানে যেই টাইমে যাব তখন মারাত্মক অবস্থা থাকবে। তাই জন্যে ভাবছি আজকে লাগিয়ে নেবো টুকটাক করে, মানে প্রিপারেশানটা নিতে থাকছি, তাহলে পরে একবারে আর নিতে হবে না চাপটা। তাই জন্যে আস্তে আস্তে একটু একটু করে কাজটা করাতে থাকি, তাহলে তখন আর চাপটা অতটা পড়বে না। 510। হ্যাঁ হ্যাঁ, না না, একটু সোজা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার দাঁড়া পড়ে যাচ্ছে তো। হ্যাঁ, অনলাইন। ঠিক মতো নজেলটা বসেনি, তাই জন্য ওপরে উপচে এসেছিল। হাই স্যার, আমি এসবিআই ক্রেডিট কার্ডের পক্ষ থেকে এসেছি। হ্যাঁ, কোন কার্ড কি ইউজ করছেন স্যার? না স্যার, আই থিঙ্ক আমার কাছে একটা এক্সাইটিং অফার আছে, যেটা আপনি শুনলে হয়তো বেনিফিশিয়াল ফিল করবেন। না, বলেছিল তেলের ব্যাপারে। হ্যাঁ, লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ,
রাখলে এখানে তো তেলের নজেলটা ঠিক মতো বসেনি, আর এখানে তো মানে একটা গার্ড লাগানো আছে, ভেতর অবধি নজেলটা যাবেও না, ওপরে গিয়ে আটকে যাবে, তো ঠিক মতো বসেনি। আর উনিও মনে হয় নতুন, ওপর দিকে উপচে এসেছিল অনেকটা তেল, মানে বাইরে পড়েনি, ভেতরেই আছে, ওপরে উপচে এসে ভেতরে চলে গেছে। আমি কালকেই গেছিলাম নিতে, কালকে বিশ্বকর্মা পুজোর কারণে বন্ধ ছিল দোকানটা, কালকে স্কুটি নিয়ে গেছিলাম যে ওটা নিয়ে আসবো, বাড়িতেই আমি ইনস্টল করে নিতাম, মানে খুব একটা টেকনিক্যাল ব্যাপার না, প্লাগ অ্যান্ড প্লে টাইপের, তো বাড়িতেই আমি করে নিতে পারতাম। কালকে বন্ধ ছিল বলে হলো না, তাই আজকে বাইক নিয়েই যাচ্ছি একদম, আজকে কাজ ছিল বাইক নিয়ে যাওয়ারই, তো বাইক নিয়ে একদম যাব, যদি কিনতে পারি তো সে আজকে, যদি খোলা থাকে তো আজকেই নিয়ে নেবো, যদি সেই ফ্ল্যাশারটাই থেকে থাকে যেটা আমি চয়েস করেছি তো আজকেই নিয়ে নেবো, আজকে ইনস্টলও করিয়ে নেবো যদি করে দেয়, না হলে তো আমি আছি আর ইউটিউব আছে, দেখে দেখে ঠিক হয়ে যাবে। তখন আমি চলে এসেছি মোটোমোটসে, এখান থেকেই নেবো, এখান থেকেই সব গাড়ির অ্যাসেসারিজ নিই, তাই এখানে ফার্স্টে খোঁজ নেই যে আছে নাকি। দেখছি আমি ঘোরাচ্ছি, অটোটা মাঝখানে ঢুকেছে, আমিও যা ঘুরিনি, যাও দাঁড়াও এবার, নিজে থেকেই ঘুরে গেছে। তো এখানে আমি টাকা পেমেন্ট করে দিয়েছি, আর মোটোমোটসের যে ওয়ার্কশপ আছে সামনে ওখানটা যাব, ওখানে গিয়ে লাগাবো। তো আমি যেটা চাইছিলাম ওই ব্র্যান্ডটা পাইনি, ওই ব্র্যান্ডটা বলছে একটু ইস্যু হচ্ছে, কিন্তু অন্য ব্র্যান্ড পেয়েছি, সেটা দেখি সেটাই লাগিয়ে নেবো, এখান থেকে ইনস্টলেশন করিয়ে নেবো, সামনে মোটোমোটসের ওয়ার্কশপটা আছে ওখান থেকে ইনস্টল করাবো। এখানে আমি নিয়েছি হলো সিমটেকের হেজার্ড ফ্ল্যাশার, ওখানে ইনস্টল করার কাজ চলছে আমার বাইকে, আর এটার বেনিফিট কি তোমাদের এক জায়গায় গিয়ে মানে শান্তি মতো বলছি। গাড়িতে হেজার্ড লাইট ইনস্টলেশনের কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ আমার গাড়িতে লেগে গেছে হেজার্ড ফ্ল্যাশার, আর কোনটা কিনেছি তোমাদের দেখালাম, এবার কেন কিনেছি সেটাও তোমাদের বলবো, দেখে নাও প্যাটার্নটা দেখে নাও। তো এই প্যাটার্নটা হলো আমার ফেভারিট প্যাটার্ন, এটা আমার স্কুটিতেও লাগানো আছে। তো এর মেন বেনিফিটটা হলো যে এটা প্লাগ অ্যান্ড প্লে, যেখানে তোমাদের পেছনে সিট খুললে কাপলার টু কাপলার লেগে যাবে, আমি তোমাদের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, দেখে নাও কীভাবে লাগিয়েছে, কাপলার টু কাপলার লেগে যাবে, কোনো ঝামেলা নেই, আর ওয়ারেন্টিতে কোনো প্রবলেম হবে না, যেহেতু কোনো ওয়্যার কাট হয়নি তো ওয়ারেন্টিতে কোনো প্রবলেম হবে না। আর দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, আর এতে যতগুলো প্যাটার্ন আছে সবকটাই আমার ফেভারিট, আর একটা ফেভারিট প্যাটার্ন আছে, এটা তোমাদের পরে দেখাচ্ছি, মানে থেমে থেমে জ্বলে, মানে 2-3 সেকেন্ড পর পর জ্বলবে, তো ওটাই হলো আমার ফেভারিট প্যাটার্ন, আর এটাও আমার ফেভারিট, দেখে নাও সামনে দিয়ে দেখি দুটো এটা এই। আর আমার স্কুটিতে যেহেতু নর্মাল ফ্ল্যাশার লাগানো আছে ওয়্যারওয়ালা, তো সেটা হলো মানে প্যাটার্ন আছে, প্যাটার্নটা আমি ধরো গাড়ি বন্ধ করলাম, গাড়ি বন্ধ করার পর প্যাটার্নটা চলে যাবে, আবার যখন চালু করবো নতুন প্যাটার্ন চালু হবে, আর এতে তেমন না। আমি ধরো এখন গাড়িটা অফ করে দিচ্ছি, দেখি গাড়িটা চাবি অফ করে দিলাম, আমার সামনে তো আবার এখন গাড়ির চাবিটা অন করবো, দেখো সেম প্যাটার্নে চালু হলো, যেটা অন্য ফ্ল্যাশারে হয় না, যে এতে মানে তুই যে প্যাটার্নে ছাড়বি সেটা দিয়ে আবার যখন অফ করে অন করবি ওটা দিয়ে সেই প্যাটার্নেই থাকবে, যেই ফ্ল্যাশারে মেমোরি হয় না সেই ফ্ল্যাশারে এই মানে ফেসিলিটিটা হয় না, এতে যেহেতু মেমোরি আছে তাই জন্য এই ফিচার্সটা এতে পাবে। তো এটা রাইডের পক্ষে খুবই মানে দরকারি, আর আমরা যেখানে রাইডে যাচ্ছি ভোরবেলা কুয়াশার মধ্যে, যা কুয়াশা হবে সেটা তোমরা সেই রাইডের সময় দেখতে পাবে ব্লগে, তো সেই জন্যই সেফটির জন্য এটা লাগানো, আরও কিছু লাগানো বাকি আছে, সেটাও ভিডিও আসবে তোমাদেরকে। এটার একটা সিনেমাটিক শর্ট দেখো, তারপর বাকিটা বলছি।
এক্সট্রা সুইচ লাগছে না। এবার এটা কীভাবে অপারেট হয় আমি তোমাদের দেখাচ্ছি। এদিকে আসো, আর এদিকে আসো। এই তো এদিকেই তো আছে। তো বন্ধ করে দিলাম আমি এখন, ঠিক আছে, বন্ধ করে দিলাম। তো এটা লেফট রাইট সেন্টার করলাম, অ্যাক্টিভেট হয়ে গেল। আবার যদি প্যাটার্ন চেঞ্জ করতে হয় লেফট রাইট সেন্টার, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। এবার যদি আমাকে অফ করতে হয়, অফ করলে আমি চালাতে ধরো ইন্ডিকেটার দরকার। এবার নর্মাল হেজার্ড ফ্ল্যাশার লাগালে কি হয়, সুইচ অফ করতে হয়, তারপর ইন্ডিকেটার মারতে হয়, না হলে একসাথেই সব জ্বলে, বোঝা যায় না। তো এটা হচ্ছে আমি হেজার্ড লাইট জ্বলতেই আমি ইন্ডিকেটারটা মারলাম। একবার সামনে এসে দেখো, এটা এখন হেজার্ড লাইট জ্বলছে, ঠিক আছে। আমাকে ডান দিকের ইন্ডিকেটার মারতে হবে। এবার ডান দিকের ইন্ডিকেটার মারবো, ডান দিকের ইন্ডিকেটার মারলাম, হেজার্ডটা অফ হয়ে গেল, ডান দিকের ইন্ডিকেটার অ্যাক্টিভেট হয়ে গেল। তো এবার আবার যখন আমাকে চালাতে হবে তখন ইন্ডিকেটার অফ করলাম, পুরো সিস্টেম অফ হয়ে গেল, তারপর আবার হেজার্ড লাইটটা চালাবো, আবার হেজার লাইট সেম প্যাটার্ন থেকে চালু হবে। এটার বেনিফিট হলো মানে এতে মেমোরি আছে, এটার কতগুলো প্যাটার্ন আছে? 40টা। বাবা, তো আমি যেই প্যাটার্নটা রাখবো, তারপর অফ করব, আবার যখন চালাবো, যখনই চালাই সেম প্যাটার্নে শুরু হবে, মানে প্যাটার্ন চেঞ্জ হবে না। আমি যতবারই চালাই সেম প্যাটার্ন, যতক্ষণ না আমি চেঞ্জ করছি। তো এটাই একটা বেনিফিট, আর এখানে কোনো সুইচ লাগে না, এটা আর একটা বেনিফিট। আর তোমাদেরও গাড়ি বা স্কুটিতে, বাইক বা স্কুটিতে যে কোনো ফ্ল্যাশার যদি থেকে থাকে, সেটা আমাকে বলতে পারো যে কোন ফ্ল্যাশার ইউজ করো তোমরা। তো এই সিমটেকের ফ্ল্যাশারটা আমি ইউজ করছি, যেটা সুইচলেস ফ্ল্যাশার, সুইচও আছে। তো আমি সুইচলেসটাই চুজ করেছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর হেভি গরম লাগছে, গরমে পারছি আর না। চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে চ্যানেলটা ভুলো না সাবস্ক্রাইব কেন? করে নেবে। তো আরো এরকম দেখা অনেক হচ্ছে next ডিটেইলিং vlog-এ, ভিডিওস টাটা। আসবে, তাই তো? হ্যাঁ, আরো মডিফিকেশনের ভিডিও আসবে, প্ল্যান আছে রাইডের আগে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। বাই।